রেসিং জিনিসটা আমার মোটেও পছন্দ না। সেটা হোক কার রেসিং, বাইক রেসিং বা যে কোনো ধরনের রেসিং। কিন্তু আমার কাছে ড্রাইভ করতে অনেক বেশি মজা লাগে। তো বেশ কয়েকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে গো কার্টে যাবো, এন্ড ফাইনালি আমরা চলে গেছিলাম গো কার্টে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। না হলেও 2 বছর হবে যে আমি মনে মনে প্ল্যান করি যে এইবার ঢাকা গেলে গো কার্টে যাবো, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। আর তার উপরে এই 2 বছরের মধ্যে আমার বড় ব্রেক গেছে আমার প্রেগনেন্সিতে আর পোস্টপার্টাম টাইমে। কিন্তু এখন তো আমি আয়াসকে নিয়ে আলহামদুলিল্লাহ ঘুরতে পারি, এই কারণে আর দেরি না করে আমরা চলে গেছিলাম। আর আমার এইটা ফার্স্ট টাইম যাওয়া গো কার্টে। যেহেতু আমি এর আগে একবারও যাইনি, তাই আমি জানতাম না যে এখানে কি ধরনের গাড়িতে রেসিং করানো হয়। তাই আমি একদমই বুঝতে পারছিলাম না যে আদৌ আমি গাড়িটা ঠিক মতো চালাতে পারবো নাকি এখানে আমার বেকার আসা হয়েছে। তার উপরে এখানে প্রথমে যাওয়ার পরেই টিকিট কাটা লাগে। টিকিট কাটার পরে আপনি ভিতরে ঢুকবেন। তো এই কারণে আমি মাত্র 3 ল্যাপস নিয়েছিলাম আর আপনাদের ভাইয়া 6 ল্যাপস নিয়েছিল। যেহেতু আমি শিওর ছিলাম না, তাই আমি ভেবেছিলাম যদি আমার অনেক বেশি মজা লাগে তারপরে আমি আরো 3 ল্যাপস অ্যাড করে নিব। এখানে ল্যাপ মানে বোঝানো হয় যে আপনি কতবার রাউন্ড দিবেন গাড়ি নিয়ে। আর 1 ল্যাপ মানে 400 মিটার। তো একবার রাউন্ড দিলে আপনার হয় 400 মিটার। তো এখানে মিনিমাম ছিল 3 ল্যাপের, মানে আপনি 3 বার ঘুরে আসবেন। তারপরে আপনার টাইম শেষ হয়ে যাবে, তারপর আপনাকে গাড়ি থেকে নেমে যেতে হবে। এখানে রেসিং এর বিভিন্ন রুলস ছিল, যেমন আপনাকে কিছু প্রিকশনস ফলো করতে হবে, চুল বেঁধে রেসিং করতে হবে, প্লাস হেলমেট থাকা লাগবে। আপনি যদি এই রেসিং ট্র্যাক থেকে বাইরে চলে যান অথবা এদের কোনো সম্পদ নষ্ট করেন, তাহলে আপনাকে সেটার পেনাল্টি দেওয়া লাগবে। সবকিছু ঠিক মতো জানার পরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ট্র্যাকটির দিকে, মানে যেখান থেকে রেসিং করা শুরু হয়। এখানে রেসিং আমি বারবার বলছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু রেসিং নাও করতে পারেন। চাইলে আপনারা সিঙ্গেলি চালাতে পারেন, যেমনটা আমি করেছিলাম। মানে আমি পুরো ফাঁকা ট্র্যাকটা একাই চালিয়েছি, কারণ আমার মনের মধ্যে একটু ভয় লাগছিল যদি 2-3 জন আমরা একসাথে নামি, তাহলে যদি কেউ পিছন থেকে আমাকে ধাক্কা দেয় অথবা আমি যদি ঠিক মতো চালাতে না পেরে অন্য কাউকে ধাক্কা দিই এবং যদি আমরা ট্র্যাক থেকে বের হয়ে যাই। আর আমি চালানো স্টার্ট করার পর থেকে আমার অনেক বেশি মজা লাগছিল, আমি এত বেশি এনজয় করেছি। আমি প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু যখন চালানো শুরু করলাম তখন মনে হলো ওয়াও, এটা অনেক সুন্দর একটা রাইড। মনে হচ্ছিল আমি আবার ছোটবেলায় চলে গেছি। আর আমার ছোটবেলায় আমি পার্কে গেলে এই যে এইরকম একটা রাইড ছিল আমাদের পার্কে, তো আমি বারবার ওই রাইডে উঠতাম আর আমার অনেক পছন্দ ছিল। তো মনে হচ্ছিল আমি সেম ওই রাইডটাতে উঠেছি। তো আমি তো অনেক মজা করে চালিয়ে চলে এসেছি। এরপরে আপনাদের ভাইয়া যাবে, আর আমি যখন রাইডে ছিলাম তখন আপনাদের ভাইয়া আয়াসকে নিয়েছিল। আর এখন আপনাদের ভাইয়া যাবে আর আমি আয়াসকে নিয়ে থাকবো। আয়াস খুব অবাক হয়ে আমাদেরকে দেখছিল, কারণ ও প্রথমবারে এরকম কিছু দেখছে। আর ও মনে হয় মনে মনে ভাবছিল আমাকে কেন নিচ্ছে না, আমাকে কেন চালাতে দিচ্ছে না, আমিও চালাবো। আর আপনাদের ভাইয়ার চালানো দেখে আমার মনে হচ্ছিল আমি একদম অনেক স্লো চালিয়েছি। আপনাদের ভাইয়া যে দ্রুত চালাচ্ছিল, মানে আমি ভিডিও করব, আমি ক্যামেরা ধরতে ধরতে গাড়ি এসে সামনে দিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এই দিনটাতে আমরা অনেক বেশি এনজয় করেছি। আর আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।